আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রূপ, বিশাখার হাতে আমার ফোন কেন? আর ওভাবে তাকিয়ে আছে কেন? আপনারা সবাই মিলে এরকম রেডি করে কেন উঠলেন বলুন তো? কি এমন বলেছি আমি? আমি তো শুধু বলেছি মাছ মাংস ছাড়া আমি ভাত খেতে পারি না। আই হেট ভেজ, স্পেশালি পনির। অ্যাটলিস্ট একটা ডিম ভাজা তো আমার চাই। আপনারা সবাই এমন করে উঠলেন যেন মনে হলো আমি বাঘের মাংস খেতে চেয়েছি। হা কৃষ্ণ, এই মেয়েটা, রক্ষা করো প্রভু, রক্ষা করো। রূপ, রূপ, কি বলছিস কি এই সমস্ত তুই? বৌদি ভাই, আমরা বৈষ্ণব, আমিষ ভক্ষণ আমাদের বাড়িতে হয় না। জীব হত্যা পাপ। হোল্ড অন। মানে আপনারা সবাই সারাদিন 4 বেলা এই সমস্ত ঘাস ফুস খান, মাছ মাংস খান না? আমি এই বাড়িতে এতদিন কি করে ছিলাম আমার তো সেটা নিয়ে ডাউট হচ্ছে। নেই ভাই নেই, মুঝসে তো ये सब नहीं हो पाएगा। আমি এসব ঘাস ফুস খেতেই পারবো না। আপনাদের বাড়িতে যখন মাছ মাংস হয়ই না তখন তার কিছু করার নেই। আপনারা আপনাদের মিল এনজয় করুন, আমি চলি, বাই। বৌদি ভাই, আরে বাবা, বৌদি ভাই এমন কথা বলছে কেন? কৃষ্ণ কৃষ্ণ, ভাগ্যিস আজকে দাদু বাড়িতে নেই, নাহলে নিঘাত উনি ব্রজধাম ছেড়ে বৃন্দাবনে চলে যেতেন। হে কৃষ্ণ, যতই ভুলে যাক না কেন, রূপের এই আচরণ তো স্বাভাবিক নয় বাবা। এই ভয়টাই আমি পাচ্ছিলাম, যে কোনোভাবে এই সিচুয়েশনটাকে ম্যানেজ করতে হবে। বাড়ির সবার সন্দেহ হলে তো সর্বনাশ। মা বলছি, এ কোন রূপ ফিরে এলো গো? আমারও তো বিশ্বাস হচ্ছে না যে রূপ প্রভু অন্তঃপ্রাণ, সে ফিরে এসে ওরকম মাছ মাংস এসব খেতে চাইছে। আমি তো মেলাতে পারছি না বাবা। এক মিনিট মা, আমি বরং একবার অরুণাভকে ফোন করি। ও হয়তো এটার কোনো এক্সপ্লেনেশন দিতে পারবে, কারণ এ তো খুব অদ্ভুত ব্যাপার না? এরকম তো হওয়ার নয়। সত্যি তো, এরকম কেন হবে বলো তো? অরুণাভর তো ওটি আছে, এখন তো ফোনও করা যাবে না। কৃষ্ণ, তবে ফোন করার অভিনয় দিয়েই ম্যানেজ করতে হবে। হ্যাঁ অরুণাভ, রাধে রাধে। আচ্ছা শোন না, একটা প্রবলেম হয়েছে। রূপ খুব অদ্ভুত বিহেভ করছে জানিস। আরে ঘটনাটা বলো না। হ্যাঁ শোন না, রূপ না হঠাৎ করে মাছ মাংস খেতে চাইছে। এবার আমাদের বাড়িতে তো মাছ মাংস হয় না, সেটা শুনেও খাওয়া দাওয়া ছেড়ে উঠে গেল। হ্যাঁ, কি বলছিস? আচ্ছা, হ্যাঁ, না আমরা প্যানিক করছি না। হ্যাঁ, ওকে, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। কি রে, কি বললো কি অরুণাভ? মা, অরুণাভ বলল যে এরকম হতেই পারে। আসলে রূপ তো নতুন করে জীবনটা শুরু করছে, তাই ও এইটা ঠিক বুঝতে পারছে না যে ওর কি করা উচিত না, কি খাওয়া উচিত নয়। তাই মাঝে মধ্যে এরকম বিহেভ করে ফেলছে। ওই উত্তেজনার ঝোঁকে বেফাস কথা বলে ফেলছে। তো আমাদের বলল যে একটু কামলি ব্যাপারটা হ্যান্ডেল করতে। ও যখন এরকম বলে ফেলবে তখন ওকে স্ট্রেস না দিয়ে ওকে বোঝাতে আর কি। তারপরেই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। ঠিকই তো, এটাই তো আমাদের করা উচিত ছিল। মহাপ্রভুর কৃপায় আমাদের রূপের পুনর্জন্ম হয়েছে তো, তাই একটু বদল তো থাকবেই ওর মধ্যে। ঠিকই। আমি তাহলে উঠি এখন। হ্যাঁ, মা, তুমি ভয় পাওনি তো? রূপের উপর রেগে যাওনি তো মা? না বাবা, আমি কখনো আমার রূপের উপর রেগে যেতে পারি?
আমার সোনার গৌরাঙ্গের চোখের মনি যে সে। ওই প্রথমে একটু ধাক্কা লেগেছিল এই আর কি। মা, রূপ এখন সাদা কাগজের মতন হয়ে গেছে। আমাদের আবার ওকে আমাদের বাড়ির ঐতিহ্যের মধ্যে ফিরিয়ে আনতে হবে। আমি জানি ব্যাপারটা খুব কষ্টকর, কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে মা। আমরা পারবো তো মা? পারবো বাবা, খুব পারবো। গোলমাল হচ্ছে, বড় একটা গোলমাল। ধুর, ভালো লাগে না, কি একটা পরিয়ে দিয়েছে গলায়। বৌদি ভাই, বলছি তুমি তো খাবারগুলো ঠিক মতো করে খেলেই না, আমি তোমাকে ওষুধগুলো দিয়ে দিচ্ছি। তোমাকে এখন ওষুধগুলো দিয়ে দিচ্ছি, এমন করে বলছে যেন আমাকে রেশমি কাবাব অফার করেছিল। লাগে না। বৌদি ভাই, বলছিলাম তুমি না রাগ করো না, এই ওষুধগুলো খেয়ে না, দেখবে তোমার সব কিছু মনে পড়ে যাবে। তারপর আমরা তোমায় কেন এগুলো খেতে দিইনি সেটা ভেবে তোমার আর রাগ হবে না। এই বাবা, খাবার পরে কোন ওষুধগুলো ছিল সেটাই তো মনে পড়ছে না। দাদাভাই তো দাদুর ঘরে আছে, যাই গিয়ে জিজ্ঞেস করে আসি। দাদাভাই এক্ষুনি অরুণাবতাকে ফোন করলো না? তাহলে দাদাভাইয়ের কল লিস্টে অরুণাবতার নাম্বার আছে, আমি ফোন করে জেনে নিই। হ্যাঁ, এমনিও দাদুর সাথে কথা বলছে ঘরের দরজা দিয়ে, বেকার আর বিরক্ত করে লাভ নেই। কি দাদাভাই যে বললো অরুণাবতাকে ফোন করছে, কই অরুণাবতার নাম্বার তো কল লিস্টে নেই। তাহলে ও যে ফোন করলো, অত কথা বললো, হ্যাঁ অরুণাভ, রাধে রাধে। তাহলে কাকে ফোন করলো দাদাভাই? রূপ, বিশাখার হাতে আমার ফোন কেন? আর ওভাবে তাকিয়ে আছে কেন?